রোবলক্সে এমন শর্মার দোকান তুমি আগে কখনো দেখোনি। সব ঠিক আছে মনে হলেই সাবধান, কারণ অ্যানোমালি যে কোনো সময় দেখা দিতে পারে। তো ওয়েলকাম টু শর্মা অ্যানোমালি। তো আর বেশি কথা বাড়াবো না, আমি চলে যাবো সরাসরি গেমের মধ্যে। তার আগে তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করি। তো চলে এসেছি আমাদের দোকানে। তো এবার আমরা দোকানের মধ্যে এন্টার করব। তো চলো দোকানে যাওয়া যাক। তো এই যে দোকানের সামনে দরজা দেখতে পাচ্ছ, দরজাটা এখন খুলতে হবে। আমি দরজাটা খুললাম এবং দেখি সব অফ। ও অটোমেটিক সব লাইট অন হয়ে গেল। আচ্ছা, এবার আমরা জানালাটা খোলার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা গ্রিল মেশিনটাকে অন করে নেব। এই যে এখানে গ্রিল মেশিনটা আছে, আমি অন করে দিলাম। হচ্ছে না কেন? অন হয়ে গেছে, অন হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে অন করে দেবো, জানালাটাকে খুলে দেবো। এই যে খুলে গেল এবং আমরা দরজাটাকে লাগিয়ে দেবো। দরজাটাকে এই যে পেয়ে গেছি, বাটন লেগে গেছে দরজা। তো এবার আমরা কাস্টমারের জন্য অপেক্ষা করব, কিন্তু তার আগে আমরা রুলসগুলোকে পড়ে নেব। ওকে। তো এখানে বলা আছে, নাইট শিফটে তোমাকে স্বাগতম। শান্ত থাকো এবং এই নিয়মগুলো মেনে চলো। যদি হাসিমুখে কোনো কাস্টমার আসে, তাকে একটা সোডা দাও। সে যদি তোমাকে ভেজা ও নড়াচড়া করা একটি বান্ডিল দেয়, তাহলে সেটি কাউন্টারের নিচে সিল করে রাখতে হবে। প্রতি শুক্রবারে ভোর 2টার দিকে ড্রাইভার ছাড়া একটি গাড়ি আসবে। এটাই হলো ইন্সপেকশন। সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। ইন্সপেকশনের সময় শর্মার স্ট্যান্ডের দিকে তাকাবে না কখনোই। যদি স্কিওয়ারে থাকা মাংস কাঁপতে শুরু করে বা গঙ্গানে শব্দ করে, সঙ্গে সঙ্গে গ্রিল বন্ধ করো। ঝুঁকে পড়ে দোকান ছেড়ে চলে যাও। মাংসের ভেতর কণ্ঠস্বর শুনবে না, তারা শুধু চায় তুমি সেখানে যাও। যদি মুখবিহীন একজন লোক অর্ডার দিতে আসে, তাকে সার্ভ করবে, কিন্তু তার মুখের দিকে সরাসরি তাকাবে না। কিছু কাস্টমারকে একদমই সার্ভ করা যাবে না। সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দাও। যদি অস্বাভাবিক বা অজানা কোনো অ্যানোমালি দেখা যায়, পরিস্থিতি মূল্যায়ন করো। কখনো দরজা খুলবে না যদি না আগে ক্যামেরার মাধ্যমে অস্বাভাবিক কাস্টমারদের চেক করো। তোমার শিফট চলবে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত। ও ভাই, ব্যাপারটা বুঝলাম এখন। তো এবার আমি সুন্দরভাবে গেমটা খেলা শুরু করব। তো দেখি সামনে কি হবে এখন। তো এখন কাস্টমার জন্য অপেক্ষা করব আমি। দেখি কোন কোন কাস্টমার আসে। আরে ভাই, এখনো কোনো কাস্টমার আসছে না কেন? রে, এখনো কাস্টমার আসে না, ভাল লাগতেছে না আর। তো আমি এটা একটু বন্ধ করে দিই। ও, আগে আমি মিট নিয়ে নিব। মিট নিয়ে ওই যে ওখানে একটা ছোট বাটির মতো আছে, বা থালা বলতে পারো, ওখানে আমি রেখে দিব। তো নেওয়া শেষ। এবার আমি এই যে এখানে রেখে দিব। রেখে দিলাম। এবার নিতে পারি নাই মনে হয়। আচ্ছা, আমি আবার নিব। তার আগে দেখি, মনে হয় কেউ কাস্টমার এসেছে। ওই যে এ ভাই, এ তো ছোট লোক ভাই, এ তো অনেক ছোট ভাই। ভাই, এর হাত অনেক লম্বা। এখন ভাই কি করবো, একে তো বোঝা যাচ্ছে না। নাইট ভিশন অনেক তো বোঝা যাচ্ছে না। এখন কি করবো ভাই আমি? ও ভাই, এখন আমি কি করব? আমি খাবার দিব কি দিব না? আচ্ছা, আমি খাবার দিব কি দিব না এখন বুঝতে পারতেছি না। আমি কি বন্ধ করব? না থাক, বন্ধ করবো না। আমি খাবার দিয়ে দেখবো নাকি। আচ্ছা, খাবার দিয়ে দেখি তো কি হচ্ছে। তো আমি রুটি নিলাম এবং এটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা কি জানি নিলাম, এখানে দিলাম। তারপর দিলাম চিজও দিয়ে দিলাম। সালাদ দিলাম। দেওয়া শেষ। এবার আমি মিট দিয়ে দিব একটু। দিয়ে দিলাম। ওকে, আমার সব শেষ। এবার আমি এটা রোল করে নিব। এটা রোল করা শেষ। এবার আমি তাকে দিয়ে দিব। দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার সে আমাকে টাকা দিল, 150 টাকা। তো সে এখন চলে যাবে। কি এটা? বুঝতে পারলাম না কি বললো সে। না, আবার কোনো ফ্রিজে খাবার চাইলো সে। বুঝতে তো পারতেছি না আমি এখন। ও, চলে গেল মনে হয়। ইয়েস, চলে গেছে। থাকা তো আমি দেখতেও পারতেছি না।
সে যে অনেক ছোট খাটো লোক কাকু তো। তো আমাদের এখন পরে কাস্টমার আসবে, দেখি পরে কাস্টমার কেমন হয়। আচ্ছা এটা আমি বন্ধ করে দিলাম, এই যে চালু করা আসলে এখন আমি বন্ধ করে দিব, এই যে বন্ধ করে দিছি। তো ও ভাই কাস্টমার আসলো একটা। আমি একটা গ্যাস স্টেশনের কাছেই থাকি, আমাকে একটা শর্মা দাও এবং সস বেশি করে দাও। আমি তোমাকে 150 টাকা দিব। হ্যাঁ স্যার দিচ্ছি স্যার, একটু দাঁড়ান স্যার, আমি আপনাকে একটু চেক করে নিব, কারণ এখানে ভূত থাকে তাই বুঝতে পারছেন তো। ও আপনি তো মনে হয় ভূত না, আপনি ভালোই লোক। ও আপনি ভূত না, আচ্ছা আমি এখন আপনাকে খাবার দিব। ও ভাই এটা কি হলো? ঠিক আছে কিছু হয়নি, আমি আপনাকে এখন খাবার দিব। আগে রুটি নিয়ে নিব। রুটি নেওয়ার পর আমি এখানে সস দিলাম। সস দেওয়ার পর আমি এখানে সামান্য চিজ দিব। চিজ দেওয়ার পর আমি এখানে সালাদ দিব। এবার মিট দিয়ে দিব। মিট নেওয়া শেষ, এবার এখানে দিব, দিয়ে আমি এটাকে রোল করে নিলাম। রোল করা আমার হয়ে গেল শেষ। এবার আমি তাকে দিয়ে দিব। স্যার এই নিন। স্যার আপনি আসতে পারেন, আপনার এখানে অনেক ভালো লাগবে আমি আশা করছি। আপনি এটা এখনই খেয়ে নিন, যাতে ঠান্ডা হয়ে যাবে, আমি সব কিছু গরম গরম দিয়েছি। আচ্ছা এটা চালু করা ছিল, আমি এখন এটা বন্ধ করে দিব। দাঁড়াও, তার চলে গেল মনে হয় কাস্টমারটা, আমি এটা বন্ধ করে দিই ভালো করে। বন্ধ করে দিলাম, এবার কাস্টমার আসবে মনে হয়। আচ্ছা আমি এটাও বন্ধ করে দিব। হ্যাঁ বন্ধ হয়ে গেল। এই যে ভাই আরেকটা কাস্টমার আসতেছে ভাই, ভাই এদিকে আয় ভাই, ভাই আয় আয় ভাই। ইয়েস আসতেছে, অনেক ভালো হচ্ছে। ভাই আপনার মুখ তো ভাই বান্দরের মতো ভাই, সেই তো ভাই আপনার মুখ। আপনি আবার গ্রিল দিবেন না? আচ্ছা 150 টাকা। আচ্ছা ও ভাই, ও ভাই, ও ভাই এটা কে রে ভাই? ও ভাই কি রে ভাই, ভাই রে ভাই, ভাই এটা বন্ধ করতে হবে, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। ভাই এটা ভূত ছিল ভাই, ভাই একটু জন্য বেঁচে গেলাম ভাই। কীভাবে ক্যামেরার সামনে হাউ করে চলে আসলো এবং আমাকে ধাপ্পা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমি তো প্রো ভাই, বুঝতে তো হবে ব্যাপারটা। ও ভাই চলে গেল। আচ্ছা আমি জানালাটা খুলে দিব। খুল ভাই, খুলবে তাড়াতাড়ি খুল। আচ্ছা এখন দেখি কোন কাস্টমার আসে, আশা করি এবার ভালো কিছু আসবে। ভাই ও ভাই এটা কেমন মহিলা ভাই, শুধু পাটা শুধু মাটিতে আছে এবং আপনা আপনি চলছে, কোনো পা নড়াচ্ছে না ভাই। এটা ভূত। জানাটা বন্ধ করে দিয়েছি, দেখি এখন কি হয়। আচ্ছা আমাকে কি সিসি ক্যামেরা চেক করতে হবে নাকি, একটু চেক করে দেখি তো। ভাই এর চেহারা দেখো ভাই, কি ভয়ানক চেহারা ভাই। ভাই 2 নাম্বার এতে যাবো নাকি, থাক সমস্যা নেই। এখন আমরা কি করব? ও ভাই, ভাই বন্ধ করে দিব না ভাই, এখন চালু করবো না কি করবো? ভাই এখনো আছে ভাই, এখন কি করব আমি এখানে, এখন আমি কি করব? আচ্ছা এখন আমি জানাটা বন্ধ করে দেই ভাই। ও ভাই এখন দেখি তো, আরে বাবা এখনো আছে, এখনো যায় না কেন? এটা আবার কেমন ভূতরে ভাই। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে বলবে, এবং আমি আর দেরি করবো না, আমি তোমরা যদি এই ভিডিওতে সুন্দরভাবে লাইক করে এবং সাপোর্ট দেখাও, তাহলে আমি পরের পার্ট নিয়ে হাজির হব। তার আগে এখন আমি চলে যাব, বাই বাই টাটা।